আমি চিকেন 65 রেসিপিটা আবার দিচ্ছি। তো আমি এখানে 6টা চিকেন নিয়েছি 900 গ্রামের মতো, এগুলা ফ্রোজেন। তারপরে আমি এগুলা একটা ফর্ক দিয়ে এগুলা কেচে নিয়েছি, কেচে নিয়ে ভালো করে কেটে এগুলা ধুয়ে নেব। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই গলার আওয়াজটা এরকম হতে পারে। যাই হোক, আমার সবগুলো চিকেন ধোয়া হয়ে গিয়েছে। ধোয়া হওয়ার পরে আমি এগুলো একটা বড় পাতিলে নিয়ে নিলাম। তো প্রথমে আমি দিয়ে দেবো ডিম। আমি এখানে যেমন 6টা চিকেন, এই জন্য আমি 2টা ডিম দিয়েছি। 2টা ডিম দেওয়ার পরে বাকি যে মশলা আছে সব সেগুলোও দিয়ে দেব। একটু বেশি করে মশলা দিতে হচ্ছে, কারণ চিকেন অনেক বেশি, তো হয়তো বা আমার ভুল হতে পারে। তো এখানে আমি ব্ল্যাক পেপার দিয়েছি 2 চামচের মতো বড়। তারপর লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে যেটা দিব আমি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এই যে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, 3 চামচের মতো, 3 চামচ। এরপরে যেটা হচ্ছে ময়দা লাগবে, ফ্লোর। তো ফ্লোরটাও দিয়ে দিলাম। ফ্লোরটাও এরকম 2-3 চামচ দিয়ে দিই, কারণ চিকেন বেশি, তো এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এরপরে এটা আমার একটা দাওয়াত ছিল, মানে বাসায় দাওয়াত রেখেছিলাম, তো ওইটার সময় আমি ভিডিওটা করেছি। এরপরে এখানে দিলাম হচ্ছে যে গরম মশলা গুঁড়া, বেশি করে গরম মশলা গুঁড়া দিয়েছি। আর আদা রসুনের পেস্টটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি লাস্টে দিব আর কি। তো এখানে আমি এখন 4 রকমের যে মশলা সেগুলো দিয়ে দিব। সেটা হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সেম মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া আর জিরা। সো এটা হচ্ছে ধনিয়া আর যেটা হচ্ছে জিরা। আসলে রেসিপিটা অত টাফ না, অনেক ইজি, বাট অনেক মজার হয় আর কি। বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, অনেক পছন্দ করে বাচ্চারা। এরপর আমি লেবু দিয়ে দিয়েছি, ইয়েলো কালার লেবু দিয়ে দিয়েছি একটা বড়, একটা 1.5টার মতো দিয়েছি, সরি 1.5টার মতো লেবু দিয়ে দিয়েছি। লেবু ফ্রেশটা অনেক সময় প্যাকেটটা পাওয়া যায়, বাট আমি এখানে ফ্রেশটাই দিয়েছি। এরপরে দিয়ে দেবো ভিনেগার। ভিনেগারটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। ভিনেগার দেওয়ার পরে দিব গিয়ে হচ্ছে এখন সয়া সস। তারপরে এই যে আমার এই ফ্যামিলি ব্র্যান্ডের সয়া সসটা দিয়ে দিলাম। তারপরে আমি তো বলেছিলাম যে আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই যে আমি এখন কালার দিয়ে দিয়েছি। কালার দেওয়ার পরে কিন্তু আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। অনেকগুলা কালার লাগে, কারণ এখানে যেমন 6টা চিকেন, এই জন্য কালারগুলোও বেশি, মানে চিকেনের অনুযায়ী একটু বেশি সব কিছু দিতে হবে। তো আমি মাখা স্টার্ট করে দিয়েছিলাম। এরপরে তো আমি বললাম যে দিই নাই আদা রসুনের পেস্ট, সো আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। তারপরে এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়েছি আদা রসুনের পেস্টটা, কারণ এটা দিলে আরও মানে টেস্টটা একটু দ্বিগুণ বেরো যায় আর কি। যাই হোক, এগুলো দেওয়ার পরে এখন কালারও আর একটু মিক্স করতে হবে। তো আমি আর একটু কালার দিয়ে দেবো। কালার দিয়ে এটা সব পুরো ভালো করে মিক্স করে নেব। তো এগুলো ভালো করে ম্যারিনেট করে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ দাওয়াত তো ফ্রাইডেতে, তো আমি অল্প কিছুক্ষণ রাখছি, যেমন 8-9 ঘন্টা রাখছি। বেশিক্ষণ রাখলে আরও বেশি টেস্ট হয় আর কি। আর তেল বেশি লাগে না, যে তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে এটা ভাজা স্টার্ট করে দিয়েছিলাম। সো ভাজা স্টার্ট করে দিয়েছি। ভাজা স্টার্ট করার পরে এটাকে যেটা গার্নিশ বলে, যেটা হচ্ছে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, যে যেরকম যে দিতে ভালো লাগে। আমি প্রথমে ক্যাপসিকাম দিতাম অনেক, পরে আমি ক্যাপসিকাম স্কিপ করে শুধু পেঁয়াজ, মরিচ আর চিলি ফ্লেক্স দিয়েই করি আর কি। তো এখানে আমার চিকেনগুলো ভাজা হচ্ছে। চিকেনগুলো ভাজতে একটু টাইমে লেগেছে, কারণ অনেকগুলো চিকেন তো। আর যদি আপনারা বানান যে কম চিকেন দিয়ে, একটু কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানালেই আর কি হয়ে যাবে। তো আমি এখন এটা যেটা গার্নিশ বলে সেটা করব আর কি, লাস্ট ফিনিশিংটা। তো আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে পেঁয়াজ, মরিচ আর দিয়ে দেবো গিয়ে চিলি ফ্লেক্স। এই যে চিলি ফ্লেক্স দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করার পরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তারপর হয়ে যাবে বাস আমার চিকেন 65।
এই যে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম যেগুলো ভাজা ছিল আর কি। তারপরে এগুলো একটু নেড়ে চেড়ে গরম গরম ভাত দিয়ে বা যেরকম দিয়ে ভালো লাগবে খেতে। তো এই তো হয়ে গিয়েছে আমার 65। তো অবশ্যই ট্রাই করবেন, আমি ব্লগ দিয়ে দিয়েছি অলরেডি, যেটা আমি সবসময় বানাই আর কি। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।